আজ বিয়ের দিনে তুমি বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেলে সেটা তো মজা করার জন্য না। যাকে তোমার লাইফ তুমি তোমার মতো করে ডিসাইড করতেই পারো, কিন্তু আমি আপনাদের সবাইকে একটা কথা জানিয়ে দিতে চাই যে আমি আর এই বিয়েটা করতে চাই না। আমার কথা শোনো হয়েছে, দেখো প্রিয়া আমাদের একমাত্র ভাগ্নি, তুমি এরকম ডিসিশন নিও না। ও বাচ্চা মানুষ, একটা ভুল করে ফেলেছে, মিটমাট করে তো নেওয়া যেতেই পারে, আলোচনা করতে পারি তো আমরা। বাবা শোনো শোনো, দেখো আমরা সবাই তো মানছি যে আমাদের প্রিয়া একটা ভুল করে ফেলেছে, আর তার জন্য নিশ্চয়ই ওর ক্ষমা চাওয়া উচিত। প্রিয়া তুই ক্ষমা চা, ক্ষমা চা বলছি এখনই। প্রিয়া তুই এক্ষুনি ক্ষমা চাইবি। প্রিয়া না না, ও আর কোনোদিন করবে না এরকম। না না ক্ষমা চা, প্রিয়া তুই ক্ষমা চা না। না, আমি বলছি যে ক্ষমা চাওয়ার বা আলোচনা কোনো কিছুরই আর কোনো দরকার নেই। অভিজিৎ 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 তুমি শোনো, আমরা অভিজিৎ, আমার কথাটা তুমি একবার শোনো না। মানে মা আনন্দী, একজন তো একবার ভুল করতেই পারে, কিন্তু তাই বলে তুমি তাকে আর একটা সুযোগ দেবে না? এতটা নিষ্ঠুর হয়েও না মা। তুমি তো আমায় ইঙ্গিত দিয়েছিলে প্রিয়ার বিবাহিত জীবন সুখের হবে, ওর বর ওকে ভালো রাখবে, কিন্তু অভিজিৎ তো ওকে বিয়েই করতে চাইছে না। তাহলে ওর বিয়ের কি হবে মা? পথ দেখাও মা, পথ দেখাও। দাদা ভাই ফোন করছে এখন। কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই বলো। এই কথা বলছি, এইটাই তো শ্বশুরবাড়ি তো? আরে আমি এই বাড়িটা সামনে দিয়ে একবার ঘুরে গেছি, এমন প্যান্ডেল করা রয়েছে না বিয়ে বাড়ি যে বুঝতেই পারিনি। এই দিদি বলছি, এইটা গো বাড়ি তো? হ্যাঁ এটাই গো বাড়ি। যাক, আপনি ভেতরে গিয়ে কি করবেন? বিয়ের আসর থেকে তো বউ পালিয়ে গেছে, চারদিকে যা কাণ্ড হচ্ছে। বউ পালিয়েছে? তার মানে যার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল সে কি এই বাড়ির মেয়ে? ভ্যাবলা চরণ কথাকার, রাস্তা দেখে চলতে পারে না? হ্যাঁ, গায়ের মধ্যে কতগুলো আম ফেলে দিল, সাথে হলুদ লাগিয়ে দিল। কি বলুন তো আপনি? বুঝো কাণ্ড। এই তো দাদাই, তুমি এখানে হঠাৎ করে, মানে বাড়িতে সব ঠিক আছে তো? বড় মামি ঠিক আছে তো? আরে হ্যাঁ রে বাবা, সবাই ঠিক আছে। আসলে মাই বললো নীলু যা বাড়ির গাছের আম মেয়ে দুটো খাবে না, এই জন্য নিয়ে এলাম। আর এই যে তোর হলুদ। আচ্ছা এই যে এটা ওই কাকুর ফ্যাক্টরি থেকে এসছে, তোদের বাড়িতে এসছিল, পাশের বাড়ির লোকজন আমাদের ঠিকানা দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল বর্ধমানে, তাই আমি এটা নিয়ে এলাম। এরে ধর ধর ধর, শোন না, বলছি এইবার ঠিকানাটা আমাদেরও পাল্টাতে হবে বুঝলি। আমার তো কলকাতা চাকরিটা শুরু হয়ে গেছে, তাই আমরা এখানে একটা বাসা ভাড়া করেছি আপাতত আমি আর মা। এই কথা কি হয়েছে রে? লোকজন কি সব বলা বলি করছিল? দা ভাই, আমি জুনি, তুই দা ভাইকে বল না, আমি ভেতরটা গিয়ে সামলাই, তুমি ওর সাথে ভেতরে এসো, কেমন? এসো। এই কি হয়েছে রে? আর বলো না, আজকে যার বিয়ে, যার জন্য এত কিছু সাজানো হয়েছে, কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।